পড়ে গিয়েছো, উঠে দাঁড়াও। চোখের জল মাটিতে পড়ার আগে। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু একবার উঠে দাঁড়ালে পুরো বিশ্ব তোমাকে দেখবে। জীবনে সফল হওয়া দরকার, এটা ছেলে কিংবা মেয়ের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছ আমার হাতে একটি বেগুন নিয়েছি। এই বেগুনটাকে আজকে আমি ভর্তা করব গ্যাসের চুলোতে। তো চলো, বেগুনটার প্রথমে বোটটাকে কেটে নিলাম, তারপরে কাঁটা চামচ দিয়ে বেগুনটার চারপাশে একটু একটু করে ছিদ্র করে দিলাম, যাতে বেগুনের ভিতরে লবণ এবং সরিষার তেল খুব ভালোভাবে ঢুকে যায়। কাঁটা চামচ দিয়ে চারো সাইডে একদমই ফুটো ফুটো করে দেওয়া শেষ। এবারে আমি সরিষার তেল মাখিয়ে নেব, তারপরে কিছু লবণ মাখিয়ে যেখানে বেগুনের বোটাটা ছিল ওইখানে একটা কাঠি ঢুকিয়ে দেব। যেহেতু আমার কাছে কোনো কাঠি ছিল না, সেহেতু আমি যে তরকারি নাড়ি খুন্তি আছে ওইটা আমি ঢুকিয়ে দিলাম। তো তারপরে আমি নিয়ে আসলাম চুলোতে এনে খুব সুন্দরভাবে চুলোর উপরে রেখে রেখে এটাকে পুড়িয়ে নেব আমি খুব সুন্দরভাবে। দেখো আমার এক সাইড কিন্তু পোড়া হয়ে গেছে। এটাকে দেখতে এখন একদম গরুর পায়ের মতো লাগতেছে, তাই না? ওরা কিন্তু শেষ হয়ে গেছে, আমি ঘরে নিয়ে আসছি। আর উপর থেকে বেগুনের যে পোড়া যে অংশটা, উপরে যে খোসাটা ছিল, ওই খোসাটা এখন আমি তুলে ফেলে দেব। দেখো অনেক সুন্দরভাবে ওইটাকে তুলে ফেলে দেওয়া হচ্ছে। আর এবারে আমি ওইটা বেগুনটাকে ভর্তা করব। বেগুনটা কিন্তু অনেক গরম, তাই একটা কাঁটা চামচ দিয়ে বেগুনটাকে মাঝখান থেকে আমি ফাঁকা করে দেবো, যাতে গরম ভাবটা উপরের দিকে উঠে আসে। এবারে আমি নিয়ে নেব পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়ে নেব, আর একটু লবণ নিয়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে একটু নরম করে হাতে চটকিয়ে নেব, যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। আর একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম, কারণ ধনিয়া পাতা দিলে কিন্তু একটু ঘ্রাণটা অন্য রকমের আসে, খুবই ভালো লাগে ধনিয়া পাতা দিলে, তাই একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। এবারে কিন্তু ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ একই সাথে মাখানো শেষ। এবারে এর ভিতরে কিন্তু বেগুনটাকে নিয়ে নেব। বেগুনটাকে নিয়ে হাত দিয়ে সুন্দরভাবে চটকে চটকে ওই সাথে এক করতে মিলিয়ে নেব। বেগুনটা কিন্তু ভর্তা করা শেষ। এবার আমি ভাত নিয়ে নেব, আর ভাতের সাথে বেগুন ভর্তা নিয়ে নেব। আর আমি বেগুন ভর্তা দিয়ে এখন ভাত খাবো। খুবই ভালো হয়েছিল, আর আমার তো একদম মুখে লেগেছিল বেগুন ভর্তা আর ভাত। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে বেগুন ভর্তা আর ভাত খেতে। তবে ভাতটা কিন্তু অবশ্যই ধোয়া ওঠা গরম ভাত হতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ভালো থাকবে সবাই, এখানেই সমাপ্ত।